আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল 12 এপ্রিল রোজ শনিবার, মার্চ ফর গাজা এই শিরোনামে, এই ব্যানারে যে বিশাল মহাসমুদ্র শাহবাগ থেকে নিয়ে সরোয়ার্দী উদ্যানে যে বিশাল এক মহাসমুদ্র পরিণত হবে এবং বিশাল মহা যে মিছিলের শুরু আছে শেষ নাই, সেই মহাসমুদ্র আগামীকাল শুরু হবে ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে সর্বশ্রেণীর সকল প্রকারের মানুষ আগামীকাল উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমার মুহিব্বিন যারা আছেন অবশ্য আপনারা সবাই উপস্থিত হবেন। আমাকে যারা মোহাব্বত করেন, গাজাবাসীকে যারা মোহাব্বত করেন, মুসলমানদেরকে যারা মোহাব্বত করেন, ফিলিস্তিনের নরনারীদেরকে, মুসলমানদেরকে যারা মোহাব্বত করেন, তারা অবশ্যই সবাই আগামীকাল, আমার মুহিব্বিন যারা আছে অবশ্যই সবাই সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার জন্য। আমরা যারা এখানে উপস্থিত হব, 3 ধরনের পতাকা রাখতে হবে। আমি মনে করি 3 ধরনের পতাকায় না রাখলে বিশ্ব মিডিয়ারা বুঝবে না। যেমন 1 নাম্বার বাংলাদেশের পতাকা, 2 নাম্বার ফিলিস্তিনের কিছু পতাকা রাখতে হবে, 3 নাম্বার কালিমার পতাকা রাখতে হবে। কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা রাখবো। তাইলে বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা কিছু রাখবো, আর কালিমার পতাকা রাখবো। এই 3টা পতাকা কেন রাখবো? কারণ আমরা বাংলাদেশ থেকে এই মার্চ ফর গাজা এই বিশাল মহাসমুদ্র বোঝানোর জন্য বাংলাদেশের পতাকা রাখবো। 2, গাজার পতাকা রাখবো কেন? গাজাবাসীদের জন্য, গাজার মা বোনদের জন্য, নরনারীদের জন্য, গাজাবাসীদের জন্য এই মহাসমুদ্রটা আমাদের হচ্ছে, এটাই বোঝানোর জন্য। 3, কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা কেন রাখবো? এই পতাকা রাখবো জন্য কারণ আমাদের মুসলিমদের পতাকাই হচ্ছে কালিমার পতাকা, মুসলমানদের পতাকাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকাটা হচ্ছে জান্নাতের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকাটা আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকা আমাদের নবীর পতাকা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম ভাবে সমস্ত মুসলমানদের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমরা মুসলমান হিসেবে আমরা আমাদের মুসলমানি পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা অবশ্যই ব্যবহার করব। আমরা মুসলমানের পক্ষ থেকে এই মাস পর গাজা যে জনসমুদ্র পরিণত হবে, তাহলে আমাদের মুসলমানদের পতাকা মুসলমানের পক্ষ থেকে হচ্ছে, ইমানদারদের পক্ষ থেকে হচ্ছে, সেটা অবশ্যই আমাদেরকে বুঝাইতে হবে। তাই সেই জন্য কালিমার পতাকা অবশ্যই রাখবো। আমরা প্রত্যেকে কালিমার পতাকা নিয়ে যাব, ফিলিস্তিনের পতাকা নিয়ে যাব কিছু, আর বাংলাদেশি পতাকা নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 3 ধরনের পতাকা নিয়ে সেখানে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দলে দলে অংশগ্রহণ করার সেই তৌফিক দান করুক। প্রত্যেকে যার যার স্থান থেকে এই মার্চ পর গাজা সফল হওয়ার জন্য আমরা অবশ্যই দোয়া করব। তাদের যারা যাইতে পারতেছি না, আমরা ঘরে বসে তাদের জন্য দোয়া করব। আর যারা যাচ্ছে, আমরা আল্লাহর উপর তাওয়াক্কাল করি, অবশ্যই আমরা সেখানে মার্চ পর গাজা সফল করার জন্য আমরা সেখানে অবশ্যই যাব। দলমত নির্বিশেষে সবাই আমরা অবশ্যই অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের এই অংশগ্রহণকে কবুল করুক। ওই ফিলিস্তিনি মুজাহিদ ভাইদের সাথে একত্রতা পোষণ করে সেখানে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। ফিলিস্তিনি নরনারীদের সাথে একত্রতা পোষণ করে সেখানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমাদের মনের আবেগকে সান্ত্বনা করার জন্য, এরকম ভাবে আমরা আমাদেরকে ইমানদার হিসেবে পরিচয় দেওয়ার জন্য, আমাদের দায়িত্বটা পালন করার জন্য অবশ্যই আমরা মাস পর গাজায় অংশগ্রহণ করব। তাই এটাই বুঝাচ্ছি যে আমরা গাজাবাসীর সাথে আমরা আসি, ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের সাথে আমরা আসি, ফিলিস্তিনের নরনারীদের সাথে আমরা আসি। একত্রতা পোষণ করার জন্য এই মার্চ পর গাজায় অংশগ্রহণ অবশ্যই আমরা করব এই নিয়তে।